বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এখান থেকে একটি নোটিশ প্রকাশ হয়েছে। প্রিয় শিক্ষার্থী ভাইরা, তোমরা দেখতে পাচ্ছ যে নোটিশটি প্রকাশ হয়েছে। এখানে বলা হয়েছে যে মাধ্যমিক ভর্তি সহায়তা 2025-এর সময় বৃদ্ধির বিজ্ঞপ্তি। তো তোমরা যারা মাধ্যমিকের ভর্তির সহায়তার জন্য আবেদন করেছিলা বা অনেকে আবেদন করতে পারো নাই, তো তোমাদের সময় বৃদ্ধি করেছে। তো কয় তারিখ থেকে কত তারিখ সময় বৃদ্ধি করেছে আমার জন্য নোটিশটি দেখি। নোটিশটি আমরা ডাউনলোড করব। তোমরা দেখতে পাচ্ছ যে আমি পিএমটি বাংলাদেশ যে শিক্ষা সহায়তা ট্রাস্ট আছে এই ওয়েবসাইটের ভিতরে আছি। আমি ফ্যাক ভিডিও করে না সরাসরি দেখিয়ে দিচ্ছি। তো এখানে কি বলা হয়েছে যে বিষয় ছিল মাধ্যমিক ও সমমান পর্যায়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে তোমরা যারা ছাত্রছাত্রী আছো 2025 সালে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিকৃত অধ্যয়নরত অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা অনলাইনে আবেদন দাখিলের সময় বৃদ্ধির বিজ্ঞপ্তি। তো বৃদ্ধিটা করেছে কত তারিখ থেকে কত তারিখ, এখানে আমরা সম্পূর্ণ ডিটেলসই জানবো। তো এখানে বলা হয়েছে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে 2025 সালে মাধ্যমিক ও সমমান পর্যায়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে ভর্তিকৃত অধ্যয়নরত অসচ্ছল পরিবারে মেধাবী শিক্ষার্থীকে ভর্তি সহায়তা প্রাপ্তির জন্য একটা লিঙ্ক দেওয়া আছে। লিঙ্কে তোমরা প্রবেশ করবা, লিঙ্ক নাম্বারটা তোমরা দেখে নাও। তো লিঙ্কে অনলাইন চলমান মাধ্যমিক ভর্তি সহায়তার আবেদন সময়সীমা 22 মে থেকে পরিবর্তে 29 মে। এই 22 মে থেকে 29 মে, তার মানে আরও 7 দিন সময় বাড়ছে। রাত 11টা পর্যন্ত তোমরা এটি অনলাইনে আবেদন করতে পারবা। তো এখানে সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার যে মাধ্যমিক ও সমমান পর্যায়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে তোমরা যারা ছাত্রছাত্রী আছো যে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তার যে আবেদন, এটা তোমাদের সময় বৃদ্ধি করছে 22 মে থেকে 29 মে, মানে 7 দিন তোমরা এই সময় পাচ্ছ ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা। তো এখানে আরও বলেছে সংযুক্তি দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে আর্থিক সহায়তা প্রদান নির্দেশিকা 2020 এবং ভর্তি সহায়তা সিস্টেম ব্যবহার নির্দেশিকা। তো এখানে নোটিশটি প্রকাশ করেছে যে সহকারী পরিচালক উপবৃত্তি বিভাগ, তো মোহাম্মদ আনোয়ার হোসেন সোহাগ স্যার। তো উনি এটি প্রকাশ করেছেন। তো ওনার মাধ্যমে এটি প্রকাশ করা হয়েছে। তো 22 মে এই নোটিশটি প্রকাশ করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে শিক্ষা সহায়তা ট্রাস্ট, এই ট্রাস্ট উপবৃত্তি শাখা, এই উপবৃত্তি শাখা থেকে এটি প্রকাশ করা হয়েছে যে তোমাদের যে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা আছো, তো তোমাদের সময়টি বৃদ্ধি করা হয়েছে অনলাইন আবেদনের 22 মে থেকে 29 মে। তো আশা করি তোমাদের বুঝাইতে পেরেছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা। আর একটা কথা বলতে চাই যে তোমরা কেউ হতাশ হবা না। তোমরা যারা উপবৃত্তির জন্য অনলাইনে আবেদন করেছো, অবশ্যই তোমাদের যদি কাগজপত্র ঠিক থাকে তো তোমরা অবশ্যই সেই অ্যামাউন্টটা বুঝে পাবা। আজকে না হওয়া পরে পাবা, কিন্তু পাবা। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা অনেকে কমেন্টস করতেছো আমি পাই নাই, আমিও সেটা বুঝি যে তোমরা পাও নাই, অনেকে পাইছে। আমার শিক্ষার্থী ভাই বোনেরা অনেকেই আছে যে উপবৃত্তি টাকা পাচ্ছে না। তবে জুন মাসের ভিতরে দেওয়ার কথা আছে, যারা বিগত দিনে পায় নাই। 25 সালের অনেকেই পায় নাই, শুরুর দিকে 24 ডিসেম্বরের দিকেও অনেকেই পায় নাই। অনেকেই আপনার বাউন্স ব্যাক যে টাকাটা আসে নাই, যে অনেকেই মনে করেন যে টাকা আসার কথা সেটা আবার রিটার্ন গেছে, অনেকেই মনে করে টাকা পায় নাই। তো টাকাটা পাবেন ইনশাল্লাহ। তো আশা করি এই টাকাটা জুন মাসের ভিতরে দেওয়ার কথা আছে, আমি শিওর না, তবে দিতে পারে। কারণ জুন মাস টু জুন মাস বছর শেষ, ইয়ারলি ক্লোজ হয়, এটা আপনারাও জানেন। আর ঈদের আগেই এটি দেওয়ার কথা আছে, কিংবা ঈদের পরেও দিতে পারে, এমনও হইতে পারে ঈদের পরে দিবে। তবে দিবে। আপনারা আপনাদের প্রসেস মতো কাজ চালিয়ে যান, আপনারা আবেদন করে রাখেন। যদি আপনার নসিবে বা কপালে থাকে, আপনি যদি পাওনাদার হয়ে থাকেন, অবশ্যই আপনি পাবেন ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আপডেট কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমি বিদায় নিচ্ছি। টেকজিবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ। আসসালামু আলাইকুম।